তবে ঘটনা এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত আলেমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে চিনত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আলেম, যিনি হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি একদিন সফর বের হয়েছে। সফর করতে করতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি অনেক দূরে চলে গেছে। এত দূরে চলে গেছে যেখানে কোনো মানুষ দেখেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সফর করতে করতে বড় ক্লান্ত, রাত হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, রাত হয়ে গেছে, শরীরটাও ক্লান্ত হয়ে গেছে, আমার একটু বিশ্রামের প্রয়োজন। কোথায় বিশ্রাম নেবে? রাস্তায় কোনো মানুষ নাই, কোনো বাড়িঘরও নাই। চলতে চলতে দেখে রাস্তার পাশে একটি দোকান দেখা যায়। ওই দোকানে একজন রুটিওয়ালা রুটি বানায়। এক যুবক ভাই ওই দোকানে রুটি বানায় আর রুটিগুলো কাস্টমারের কাছে বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে গিয়ে বলে, যুবক ভাই, আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে সফর করে এসেছি। ও যুবক ভাই গো, আমার একটু বিশ্রামের প্রয়োজন। ও যুবক ভাই, আমি তোমার কাছে একটু আশ্রয় চাই, আমাকে একটু আশ্রয় দিবানি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আপনি যেই হন না কেন, আপনি তো একজন মুসাফির মানুষ, আপনাকে বিশ্রামের জন্য আশ্রয় দেওয়া এটা আমার দায়িত্ব। ও হুজুর গো, আমার দোকানের একটা পাশ খালি করে দিলাম, আপনি আমার দোকানের এই পাশে আজকে সারা রাত থাকতে পারেন, আমার কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বড় খুশি হইলেন। ওই দোকানের, ওই যুবকের দোকানের ভিতরে প্রবেশ করলেন। মাথা থেকে কিতাবের গাঁটটিটা নিচে রাখলেন। এক পাশে কিতাবের গাঁটটিটা রেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের দোকানে বসলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দেখলেন ওই যুবক চুলায় আগুন দিয়ে ওই আগুনে রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, একটা কিতাব নিয়ে ওই যুবকের চুলার আগুনের আলোতে বসে বসে মুতালা করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব নিয়ে ওই যুবকের চুলার পাশে বসে গেছে। চুলার আগুনের আলোতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কিতাব মুতালা শুরু করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কিতাব মুতালা করতেছে। কিতাব মুতালা করতে করতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন, ওই যুবক রুটি বানায়, ওই যুবক রুটির খামিরা বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলে বলে আস্তাগফিরুল্লাহ। রুটিগুলো আগুনে সেকে বলে আস্তাগফিরুল্লাহ। ওই রুটিগুলো কাস্টমারের কাছে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছ থেকে আবার টাকা নেয়, বলে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক ভাইটা, যুবক দোকানদার ব্যক্তিটা প্রতিটা পদক্ষেপেই বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আরে এ তো সাধারণ কোনো যুবক নয়, এ তো সাধারণ কোনো যুবক নয়। প্রতিটা পদক্ষেপে বলে আস্তাগফিরুল্লাহ, প্রতিটা পদক্ষেপে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কিতাব মুতালা বন্ধ করে ওই যুবকের সাথে কথা বলা শুরু করেছে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক ভাই, কিছু যদি না মনে করো, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। যুবক বলে, হুজুর অবশ্যই বলেন, কি কথা বলবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলে, ও যুবক ভাই গো, আমি তোমার দোকানে আসার পর থেকেই লক্ষ্য করলাম তুমি রুটি বানাও, রুটির জন্য খামিরা বানাও, রুটিগুলো আগুনে ছেঁকো, রুটিগুলো কাস্টমারের কাছে দাও, আবার কাস্টমার থেকে টাকা নেও। প্রতিটা পদক্ষেপে তুমি বলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ও যুবক ভাই,
এত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলার কারণ কি আমাকে একটু বলবা? যুবক ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি একজন মূর্খ মানুষ, তেমন কোনো আমল জানি না, তবে হুজুর আমি যেদিন থেকে আস্তাগফিরুল্লাহর ফজিলত শুনেছি ওই দিন থেকে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেছি। এবং হুজুর আস্তাগফিরুল্লাহ পরে আমি যত ফজিলত পেয়েছি অন্য কোন আমলে আমি এত ফজিলত পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ও যুবক ভাই, তুমি আস্তাগফিরুল্লাহ কি এমন ফজিলত পেয়েছো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর গো, যেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলাম, ও হুজুর খোদার কসম করে বলি, যেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেছি ওই দিন থেকে আমার জীবনের সমস্ত পেরেশানিগুলো দূর হয়ে গেছে। যেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেছি ওই দিন থেকে আমার রিজিকের পেরেশানি দূর হয়ে গেছে। যেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলাম ওই দিন থেকে আমার সমস্ত প্রকার সংকীর্ণতা দূর হয়ে গেছে। যেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেছি হুজুর ওই দিন থেকে আমার রিজিকে আল্লাহর পক্ষ থেকে বরকত শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যে আয়াতটি পড়েছি এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ছোট একটি আমলের কথা বলেছেন। আজকে এই ছোট একটি আমলের কথাই আমরা মুজাকারা করব। আমলটি ছোট কিন্তু তার ফজিলত অনেক বড়। আপনারা বলেন না, ছোট মরিচে ঝাল বেশি। অনুরূপভাবেই আয়াতটি আমলটি একেবারেই ছোট আমল, কিন্তু তার ফজিলতটি অনেক বড় ফজিলত। এমন অনেক আমলই আছে ছোট আমল কিন্তু তার ফজিলত অনেক বেশি। যেমন পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার মধ্যে একটি সূরা আছে যার নাম সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস এটি একেবারেই ছোট একটি সূরা। ছোট একটি সূরা, 1 মিনিটে কয়েকবার পড়া যায়। সূরাটি একেবারেই ছোট কিন্তু তার আমল, তার ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কেমন বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। যে বান্দা 2 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় পুরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে সূরাটি একেবারেই ছোট একটি সূরা, 1 মিনিটে কয়েকবার পড়া যায়। এই সূরার ফজিলত কত! একবার যদি কোনো বান্দা পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেন। এত দামি এই সূরা, এত ফজিলত এই সূরার। তাহলে আমল ছোট, তার দাম অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জামাত পাঠিয়েছেন, একটি জামাত এক জায়গায় পাঠিয়েছে। তো ওই জামাতের একজন আমির নিযুক্ত করেছেন। আমির সাহেব জামাতে গেছেন আরো সাথীদেরকে নিয়ে। জামাতে গিয়ে আমির সাহেব সেখানে নামাজ পড়ান, নামাজের ইমামতি করান।
যতবার নামাজের ইমামতি করেছেন ততবার সূরাতুল ইখলাস নামাজের মধ্যে পড়েছেন। সাহাবীরা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আমির নিযুক্ত করে পাঠিয়েছেন, তিনি নামাজের মধ্যে বারবার সূরাতুল ইখলাস পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি সূরাতুল ইখলাস বারবার কেন নামাজের মধ্যে পড়েন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল ইখলাস এটি তো এমন এক সূরা, সূরা ইখলাসের সাথে আমার প্রেম হয়ে গেছে, সূরা ইখলাসের সাথে আমার ভালোবাসা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দেয়, বন্ধু, আপনি আপনার এই সাহাবীকে বলে দেন, সূরা ইখলাসের সাথে যার প্রেম হয়েছে আল্লাহ তাআলা তার সাথে আল্লাহ তাআলার প্রেম হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এত দাম সূরাতুল ইখলাসের। তাহলে আমল, সূরাটি ছোট কিন্তু তার ফজিলত অনেক বড়। অনুরূপভাবে আমি আপনাদেরকে আজকে ছোট একটি আমলের কথা বলবো। আমলটি একেবারেই ছোট কিন্তু তার ফজিলত অনেক বড়। কি সে আমল? আমলটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ একেবারেই ছোট আমল। এটা জোর করে কেউ মুখস্থ করতে হবে না, দুই একবার শুনলেই মুখস্থ হয়ে যায় এমন একটি আমল আস্তাগফিরুল্লাহ। ছোট একটি আমল কিন্তু তার ফজিলত অনেক বেশি। আস্তাগফিরুল্লাহর আমল, আস্তাগফিরুল্লাহ ছোট একটি আমল কিন্তু আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহর দাম অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আস্তাগফিরুল্লাহ এটি এমন এক আমল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কোন বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহর এত দাম, আস্তাগফিরুল্লাহর এত দাম, কোন বান্দা যখন আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। কোন বান্দা যদি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোন বান্দা যখন আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যাদের বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলা তাদের জন্য ইস্তিগফারের বদলতে বৃষ্টি দান করেন। যারা ইস্তিগফারুল্লাহ পড়ে আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যারা আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাআলা তাদের সন্তান সন্ততিতে বরকত দেন, আল্লাহ তাআলা তাদের মাল সম্পদে বরকত দেন, আল্লাহ তাআলা তাদের সমস্ত প্রকার পেরেশানি দূর করে দেন। যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দাদের সমস্ত প্রকার সংকটগুলো দূর করে দেন। যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকে বরকত দিয়ে দেন, সমস্ত প্রকার পেরেশানিগুলো দূর করে দেন। আমলটি ছোট কিন্তু তার ফজিলত কত! সমস্ত প্রকার সমস্যার সমাধান হলো আস্তাগফিরুল্লাহ। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন লোক আসছে, এসে বলে, হুজুর গো, আমি তো রিজিকের অভাবে আছি, আমাকে কিছু আমল বলে দেন যে আমলগুলো করলে আমার রিজিকের অভাব দূর হবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আরো একজন লোক আসলো, এসে বলে, হুজুর আমার সন্তান হয় না, আমাকে একটি বিশেষ আমল দেন যে আমলটি করলে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও
তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো। আরো একজন লোক আসছে, এসে বলে, হুজুর আমি সব সময় পেরেশানিতে থাকি, ও হুজুর আমার পেরেশানি দূর হয় না, হুজুর গো আমাকে এমন কোন আমল বলে দেন যে আমল করার কারণে আমার পেরেশানি দূর হয়ে যাবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি দূর করে দিবে। সকলে যাওয়ার পর খাদেম জিজ্ঞাসা করে, হুজুর আপনার কাছে তিনজন লোক আসলো, তিনজন তিন প্রকার সমস্যার কথা বলল, ও হুজুর আপনি সকলকে একই আমলের কথা বললেন, কারণ কি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এটা তো আমি বলি নাই, আল্লাহ তাআলাই বলেছে যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তাদের সন্তান দান করবেন, আল্লাহ তাআলা তাদের মাল দান করবেন, আল্লাহ তাআলা তাদের সমস্ত প্রকার পেরেশানিগুলো দূর করে দেবেন। এই জন্য আমি তাদেরকে বেশি বেশি ইস্তেগফার পড়ার আমল দান করেছি। ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলামেরা গো, তাহলে আস্তাগফিরুল্লাহর এত দাম, আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা বান্দার সমস্ত প্রকার পেরেশানি দূর হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা রিজিকের অভাব দূর হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা বান্দার সমস্ত প্রকার গুনাহগুলি মাফ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাআলা তাদের জন্য সুন্দর একটি জান্নাত নির্মাণ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এত দাম, এত দাম আস্তাগফিরুল্লাহ। ছোট একটি আমল, কিন্তু তার দাম অনেক বেশি, তার দাম এত বেশি, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। কোন বান্দা যদি 80 বছর গুনাহ করে, 80 বছর গুনাহ করার পর মন থেকে বলে আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার জীবনের 80 বছরের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। এজন্য প্রিয় ভাইরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই আমলটা আমরা আমাদের দৈনন্দিনের একটি সঙ্গী বানিয়ে নিব। আস্তাগফিরুল্লাহ এমন একটি আমল, কোন বান্দা যখন আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহ তাআলা ওই লোকদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, অর্থাৎ তারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যেই দোয়াটাই করে সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন, অর্থাৎ তারা যেই দোয়া করে আল্লাহ তাআলার কাছে ওই দোয়াটাই কবুল হয়ে যায়। ঘটনা লিখেছেন, কিতাবে ঘটনা এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত আলেমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে চিনত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আলেম, যিনি হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে বের হয়েছে। সফর করতে করতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি অনেক দূরে চলে গেছে, এত দূরে চলে গেছে যেখানে কোনো মানুষ দেখেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সফর করতে করতে বড় ক্লান্ত, রাত হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, রাত হয়ে গেছে, শরীরটাও ক্লান্ত হয়ে গেছে, আমার একটু বিশ্রামের প্রয়োজন। কোথায় বিশ্রাম নেবে? রাস্তায় কোনো মানুষ নাই, কোনো বাড়িঘরও নাই। চলতে চলতে দেখে রাস্তার পাশে একটি দোকান দেখা যায়। ওই দোকানে
একজন রুটিওয়ালা রুটি বানায়, এক যুবক ভাই ওই দোকানে রুটি বানায় আর রুটিগুলো কাস্টমারের কাছে বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে গিয়ে বলে, যুবক ভাই আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে সফর করে এসেছি। ও যুবক ভাই গো, আমার একটু বিশ্রামের প্রয়োজন। ও যুবক ভাই আমি তোমার কাছে একটু আশ্রয় চাই, আমাকে একটু আশ্রয় দিবানি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি যেই হন না কেন, আপনি তো একজন মুসাফির মানুষ, আপনাকে বিশ্রামের জন্য আশ্রয় দেওয়া এটা আমার দায়িত্ব। ও হুজুর গো, আমার দোকানের একটা পাশ খালি করে দিলাম, আপনি আমার দোকানের এই পাশে আজকে সারা রাত থাকতে পারেন, আমার কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বড় খুশি হইলেন। ওই দোকানের ওই যুবকের দোকানের ভিতরে প্রবেশ করলেন, মাথা থেকে কিতাবের গাঁটটিটা নিচে রাখলেন, এক পাশে কিতাবের গাঁটটিটা রেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের দোকানে বসলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দেখলেন ওই যুবক চুলায় আগুন দিয়ে ওই আগুনে রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, একটা কিতাব নিয়ে ওই যুবকের চুলার আগুনের আলোতে বসে বসে মুতালা করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব নিয়ে ওই যুবকের চুলার পাশে বসে গেছে। চুলার আগুনের আলোতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কিতাব মুতালা শুরু করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কিতাব মুতালা করতেছে। কিতাব মুতালা করতে করতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন ওই যুবক রুটি বানায়, ওই যুবক রুটির খামিরা বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে বলে আস্তাগফিরুল্লাহ, রুটিগুলো আগুনে সেকে বলে আস্তাগফিরুল্লাহ, ওই রুটিগুলো কাস্টমারের কাছে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছ থেকে আবার টাকা নেয় বলে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক ভাইটা, যুবক দোকানদার ব্যক্তিটা প্রতিটা পদক্ষেপেই বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আরে এ তো সাধারণ কোনো যুবক নয়, এ তো সাধারণ কোনো যুবক নয়, প্রতিটা পদক্ষেপে বলে আস্তাগফিরুল্লাহ, প্রতিটা পদক্ষেপে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কিতাব মোতালা বন্ধ করে ওই যুবকের সাথে কথা বলা শুরু করেছে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক ভাই কিছু যদি না মনে করো, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। যুবক বলে, হুজুর অবশ্যই বলেন, কি কথা বলবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলে, ও যুবক ভাই গো, আমি তোমার দোকানে আসার পর থেকেই লক্ষ্য করলাম তুমি রুটি বানাও, রুটির জন্য খামিরা বানাও, রুটিগুলো আগুনে ছেঁকো, রুটিগুলো কাস্টমারের কাছে দাও, আবার কাস্টমার থেকে টাকা নেও, প্রতিটা পদক্ষেপে তুমি বলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ও যুবক ভাই, এত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলার কারণ কি আমাকে একটু বলবা? যুবক ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি একজন মূর্খ মানুষ, তেমন কোনো আমল জানি না, তবে হুজুর আমি যেদিন থেকে আস্তাগফিরুল্লাহর ফজিলত শুনেছি ওই দিন থেকে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেছি, এবং হুজুর আস্তাগফিরুল্লাহ পরে আমি যত ফজিলত পেয়েছি অন্য কোন আমলে আমি এত ফজিলত পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ও যুবক ভাই, তুমি আস্তাগফিরুল্লাহ কি এমন ফজিলত পেয়েছো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর গো, যেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলাম, ও হুজুর খোদার কসম করে বলি, যেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেছি ওই দিন থেকে আমার জীবনের সমস্ত পেরেশানিগুলো দূর হয়ে গেছে। যেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেছি ওই দিন থেকে
আমার রিজিকের পেরেশানি দূর হয়ে গেছে। যেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলাম ওই দিন থেকে আমার সমস্ত প্রকার সংকীর্ণতা দূর হয়ে গেছে। যেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেছি হুজুর, ওই দিন থেকে আমার রিজিকে আল্লাহর পক্ষ থেকে বরকত শুরু হয়ে গেছে। হুজুর গো, যেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলাম ওই দিন থেকে আমার কাছে মনে হয় আমি মুস্তাজাবুদ দাওয়াও হয়ে গেলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হুজুর গো, যেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলাম ওই দিন থেকে মনে হয় আমি মুস্তাজাবুদ দাওয়াও হয়ে গেলাম। কিভাবে? বলে, হুজুর গো, যেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেছি ওই দিন থেকে যত দোয়া করেছি আজকে পর্যন্ত আমার সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তবে হুজুর গো, আমি একটা দোয়া করতেছি ওই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, কোন দোয়াটা কবুল হয় নাই? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, যেদিন থেকে আমাদের এই এলাকায় আমি বুজের হওয়ার পর থেকে শুনেছি আমাদের এই এলাকায় একজন জগৎ বিখ্যাত আলেম আছে যার নাম আহমদ ইবনে হাম্বল। ও হুজুর, যেদিন থেকে আমি ওনার নাম শুনেছি ওই দিন থেকে আমার মনে বড় আশা আমি যদি একটু ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারতাম। ও হুজুর, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আমি আল্লাহ তাআলার কাছে এত দোয়া করলাম, আমার সমস্ত দোয়াগুলো কবুল হয়েছে, কিন্তু এই দোয়াটা এখনো কবুল হয় নাই। আমি এখনো পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি নাই। এ কথা শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বসা থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া ওই যুবককে নিজের বুকে জড়ায়া ধরেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে, ও যুবক ভাই, সত্যি তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো। সত্যি আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, কারণ আল্লাহ তাআলা তোমার সমস্ত দোয়া কবুল করেছে। তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চেয়েছো, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা আমি আহমদ ইবনে হাম্বলকে কান ধরায়া তোমার কাছে নিয়ে আসছে তোমাকে দেখানোর জন্য। ও যুবক ভাই, সত্যি তুমি একজন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো। এত দাম, এত দাম আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর আমলের এত ফজিলত। আস্তাগফিরুল্লাহ যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা আস্তাগফিরুল্লাহ পড়বে তাদের ব্যাপারে তারা যেন জেনে রাখে নিশ্চয়ই আল্লাহ তাআলা গফফার। আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। আল্লাহ তাআলা তাদের মালে বরকত দিবে। আল্লাহ তাআলা তাদের মালের সংকীর্ণতা দূর করবে। যদি তাদের সন্তান না থাকে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবে। এবং আল্লাহ তাআলা ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে আল্লাহ তাআলা তাদের জন্য সুন্দর একটি জান্নাত নির্মাণ করে দেবে। এমন জান্নাত আল্লাহ বানাবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন প্রকার নহর প্রবাহিত হবে। এত দাম আল্লাহ তাআলা ওই ইস্তেগফার ওয়ালাদেরকে দিবে। এজন্য প্রিয় ভাইরা, আমরাও ওই আস্তাগফিরুল্লাহর আমলকে আমাদের দৈনন্দিনের আমল বানিয়ে নেব। দিনে কমপক্ষে 100বার 1000 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ব, আস্তাগফিরুল্লাহ পড়ব। তাহলে আমাদের সমস্ত প্রকার সমস্যা সমাধান হবে, সমস্ত প্রকার পেরেশানিগুলো দূর হবে, সমস্ত প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে উদ্ধার করবে। এই আমলটি আমরা করব সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে, বিশেষ করে বাড়িতে ঘরে মা বোনরা আছেন
পর্দার অন্তরালের মা বোনরাও আমার মা বোনদের কাছেও আমার মাইকের আওয়াজ পড়ছে, মা বোনদেরকে বলবো আপনারাও বাড়িতে ঘরে যখন কাজ করেন হাতে কাজ করবেন আর মুখে পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনাদের সমস্ত প্রকার অশান্তি দূর হবে, সমস্ত প্রকার পেরেশানি দূর হবে, সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা সকলকে উদ্ধার করে দিবে। এই জন্য আমরা সকলে আমরা নিজেরা পড়ব, আমাদের সন্তানদেরকেও আস্তাগফিরুল্লাহর আমল শিখাবো, আমাদের বাড়িতে ঘরে মা বোনদেরকেও আস্তাগফিরুল্লাহর আমল শেখাবো। পারবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।